নমস্কার সকলকে, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। দেখুন, গতকাল অন্নপূর্ণা মায়ের পুজো শুরু হয়েছে। গতকাল ছিল অধিবাস, আর আজকে হচ্ছে কি অষ্টমী। তাই মায়ের পুজো হয়ে গেছে, আর এখানে কুমারী পুজো হচ্ছে। দেখুন দেখুন বাচ্চাটি কি সুন্দর বসে আছে। তা এই বাচ্চাটিকে আজকে কুমারী পুজো করা হয়েছে। কুমারী পুজোর আগের বছরও দেখেছিলাম আমার এই মেয়ের বাড়িতে, আজকেও দেখছি। এত সুন্দর লাগে না দেখতে। পুজোর পরে ব্রাহ্মণ দাদা বাচ্চাটিকে কোলে তুলে নিলেন, আর বাচ্চাটি বারবার মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তার মা ঠাকুমা কোথায় আছে। একদম ছোট্ট একদম বাচ্চাটা। যাই হোক, এখানে হচ্ছে বাচ্চাটিকে ভোগ দেওয়া হয়েছে। মানে দেওয়া যে ভোগটা হয়েছিল সেই ভোগটা ওরা যাওয়ার আগে ওদের মানে প্যাক করে দিচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এখানে যজ্ঞের সব আয়োজন হচ্ছে, ফুল সব বাছা হচ্ছে। 108টা করে কয়েক রকম ফুল লাগবে, সেগুলো সব বাছছে সবাই। আর এখানে যজ্ঞের সব সাজানো হচ্ছে। ঠাকুরমশাই এখানে মানে যজ্ঞের সমস্ত যোগাযান্তি করছে। যজ্ঞ শুরুও হয়ে গেছে। তা যজ্ঞ ঠিক হচ্ছে। মায়ের যেখানে পুজো ছিল তার পাশে ডাইনিংয়ে, কেননা মায়ের পুজোতে সারা মানে ঘরেই মায়ের সমস্ত জিনিস ওখানে ছড়ানো রয়েছে, তা ওখানে হবে না, তাই যজ্ঞই বড় জায়গাটায় করা হচ্ছে। এত সুন্দর লাগছে সামনের থেকে দেখতে। এর আগে মা অন্নপূর্ণা মায়ের পুজো অনেক শুনেছি, কিন্তু 2-3 বছর ধরে সামনের থেকে দেখছি, এবং প্রায় সকাল থেকে আমরা সেখানে 2 বছর ধরে আছি। খুব ভালো লাগছে দেখতে। যদিও এই বছর আমি একটু পরে গিয়েছি, আমাদের সোনামানিক এখানের জন্য আমার যাওয়াটা অনেকটা দেরি হয়ে গেছে। তা এত সুন্দর লাগছে সামনের থেকে দেখতে। তা বাড়ি ফিরে এসেছি। সেখান থেকে বাড়িতে এসে ছাদে জামা কাপড় ছিল সেগুলো আনতে গেছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার মাঝে ওখান থেকে টোটো বুক করে বাড়ি চলে এসেছিলাম। কিছু জিনিস তুলে গেছে, যেগুলো ভিজেছিল সেগুলো আরও বৃষ্টিতে পুরো ভিজে গেছে। তারপর আরেকটা ঘটনা হয়েছে, রান্নাঘরে আমার সুজির কৌটো মানে বাটিতে সুজি রাখা ছিল, সে পিঁপড়ে ধরেছিল। সেগুলো আমি রোদে দিয়ে এরকম, আর এটা ছিল বিস্কুটের গুঁড়ো বাচ্চাটার জন্য করে রেখেছিলাম, সেই ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে গেছিলাম। রোদ ছিল প্রচণ্ড। তা এত বৃষ্টি আমার মনেই নেই, এগুলো আর যাওয়ার সময় তোলার কথা মনে নেই। পুরো দুটোই নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। মানে একটা কিছু ভুললে যে কত ক্ষতি হয়ে যায় জিনিসের, কি বলবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।